যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার প্রবর্তক হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার প্রবর্তক হচ্ছে কে? শয়তান। শয়তান চায় মানুষ যেন সুদ খাক, মানুষ সুদে সম্পৃক্ত হোক, এটা হচ্ছে শয়তানের কামনা বাসনা। আর আল্লাহ পাক চায় মানুষ যাকাত আদায় করুক। যাকাত আদায়ের মাধ্যমে সম্পদ পবিত্র হয়, দিল পরিশুদ্ধ হয় এবং আল্লাহর সাথে বান্দার সম্পর্ক গাঢ় হয়, আল্লাহর কাছাকাছি হওয়া যায়। সমাজে দারিদ্র্য থাকে না, অভাব থাকে না, ছোট বড় ধনী গরিব সবাই সহাবস্থানে বসবাস করতে পারে। এদেশের সরকার যদি যাকাতকে সঠিকভাবে আদায় করে, তাহলে গ্রামে গঞ্জে লিস্ট করে যারা যাকাত খাওয়ার উপযোগী তাদেরকে যদি এবছর যাকাত দেয়া হয়, স্বাবলম্বী করে দেওয়া হয়, তাহলে তারা আগামী বছর নিজেরাই যাকাত দেবে, যাকাত খাবে না, ঠিক কিনা? কিন্তু সেই সিস্টেম আমাদের দেশে আছে না? নাই, নাই। না থাকার কারণে যে যার মতো করে যাকাত দেয়। ব্যক্তির যাকাত এসেছে 1 লক্ষ টাকা, সে 10,000 টাকা দিয়ে শেষ করে দিয়েছে, ঠিক না ভাই? এরপরে যাকাতের মূল মন্ত্র হচ্ছে এটা, আপনি আপনার সম্পদে যে পরিমাণ সম্পদ আল্লাহ পাক দিয়েছেন, সেই সম্পদের 40 টাকা 1 টাকা, 40 ভাগের 1 ভাগ আল্লাহ পাককে দিতে হবে। 100 টাকায় 2.5 টাকা, 1000-এ 25 টাকা, 1 লাখে 2,500, 1 কোটিতে 2.5 লাখ। এই যাকাত আপনাকে হিসেব করেই দিতে হবে। আর যাকাত দেয়া মানে কি অনুগ্রহ নয়। আপনি কাউকে যাকাত দিয়েছেন, সেটা কি অনুগ্রহ করেছেন? না, বরং যাকাত কাউকে দিয়ে আপনি আপনার যে বোঝা ছিল, যে আল্লাহর হক ছিল, জিম্মাদারি ছিল, দায়িত্ব ছিল, সেটা আপনি আদায় করেছেন। ভাইরা আমার, যাকাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন সূরায় বিভিন্নভাবে তার বান্দাদেরকে উদ্বুদ্ধ করেছেন। কোরআনে নামাজের আদেশ এসেছে 82 বার, ঠিক ডাইরেক্ট ইনডাইরেক্ট ভাবে যাকাত আদায় করো সেই আদেশও এসেছে 82 বার। তাহলে নামাজের আদেশ কতবার এসেছে? জবান একটু খোলেন দয়া করে প্লিজ। তাহলে নামাজের আদেশ কতবার এসেছে? যাকাতের আদেশও, যেখানে আছে নামাজ সেখানে যাকাত। বলেন না, যেখানে আছে নামাজ, যেমন সূরা বাকারা 151 নম্বর আয়াত, ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। সূরা বাকারা 110 নম্বর আয়াত, ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো, ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। বলা হলো নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, তুমি যে আল্লাহর সামনে উপস্থিত হবে কিয়ামতের ময়দানে, যখন হিসাব মাপা আরম্ভ হয়ে যাবে। দুনিয়ায় থাকা অবস্থায় সুযোগ দেওয়া হচ্ছে যাকাত আদায় করার মাধ্যমে তুমি আগে কিছু প্রেরণ করো, যা আল্লাহর কাছে পুরস্কার হিসেবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি কি করো না করো, সব কিছু আল্লাহর সামনে একেবারে প্রকাশ্যমান। আল্লাহর দৃষ্টির অগোচরে বান্দা কিছুই করতে পারে না। সূরা আল ইমরান 29 নম্বর আয়াতে ঘোষণা দেওয়া হলো, সব বান্দাকে মেসেজ দিয়ে আল্লাহ পাক একেবারে সতর্ক করে দিলেন, অ্যালার্ট করে দিলেন, ও আমার গোলাম, তুমি আমার দৃষ্টির সীমানার ভিতরে আছো, তুমি আমার চোখের সামনে রয়েছ। কি করো না করো, গোপনে করো প্রকাশ্যে করো, কি ভাবো না ভাবো, দুনিয়ার কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ সব কিছুই জানি। তিনি বলেন, কুল ইন তুকফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ। তোমার অন্তরে কি রয়েছে সেটা কেউ জানে না, যিনি জানেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? তাহলে আল্লাহকে বাদ দিয়ে কোনো কিছু করা কি সম্ভব?
কুলিন তুকফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ। তোমার অন্তঃকরণে কি ভাবো সেটা শুধুমাত্র আমি জানি, আর কেউ জানে না। তোমার পাশে স্ত্রী ঘুমায়, তুমি কি কল্পনা করো, স্ত্রীও টের পায় না। সেই কল্পনা দুনিয়ার জমিনে আসার আগে আল্লাহর কাছে পৌঁছে যায়। ভাইয়েরা আমার, যাকাত দিতে হবে। যাকাত নিয়ে কোনো গড়িমসি চলবে না। আপনি যে দুনিয়ায় যাকাত না দিয়ে কবরে যাবেন, আল্লাহর সামনে সাক্ষাৎ করবেন, সেই কঠিন সময়ে যাকাত না দেওয়ার কারণে শাস্তি শুধু আপনাকে ভোগ করতে হবে। স্ত্রী ভোগ করবে না, সন্তানরা ভোগ করবে না। যাদের জন্য যাকাত রেখে যাবেন, বাড়ি গাড়ি রেখে যাবেন, সম্পদ রেখে যাবেন, যাকাত সঠিকভাবে আদায় করবেন না, সেই সম্পদ কোনো কাজে আসবে না, বরং সেই সম্পদ সাপ হয়ে আপনাকে দর্শন করবে। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, মহান আল্লাহ পাক রাসূলকে বলেন, হে রাসূল, আপনি আমার বান্দাদের কাছ থেকে, আপনার উম্মতদের কাছ থেকে যাকাত কালেকশন করুন। সূরা তাওবায় বলা হলো 103 নম্বর আয়াত, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম। আমার গোলামদের কাছ থেকে যাকাত গ্রহণ করুন। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। আমার গোলামদের কাছ থেকে যাকাত কালেকশন করুন। আমি তাদেরকে অনুগ্রহ করে যে সম্পদ দিয়েছি সেখান থেকে। তারা ধারণা করে এই যাকাত কেন দিবে আপনাকে? আপনি ক্লিয়ার করে দেন, এই যাকাতের মাধ্যমে আমি তাদেরকে পবিত্র করে দেব, পরিশুদ্ধ করে দেব। আপনি তাদের জন্য দোয়া করবেন, সেই দোয়া তাদের জন্য প্রশান্তিময় হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন এই কথা? আল্লাহ পাক বলেছেন। তাদের জন্য আপনি দোয়া করুন, আমি তাদেরকে পরিশুদ্ধ করে দেব। এরপরে আল্লাহ পাক সূরা আল ইমরান 180 নম্বর আয়াতে সেখানে আরো ক্লিয়ার করে দিলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররাল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। বলা হলো, আমার গোলামদেরকে যে সম্পদ আমি দিয়েছি সেখান থেকে তারা যাকাত দিতে চায় না, কৃপণতা করে, বখিলামি করে, আর মনে করে এটা তাদের জন্য কল্যাণ হবে, কিন্তু না, কোনোভাবে কল্যাণ হবে না, বরং এটা হবে তাদের জন্য চূড়ান্ত কল্যাণ। এটা কি হবে? জোরে বলেন, কি হবে? এবং তাদেরকে এটা জেনে রাখতে বলো, তারা জেনে রাখুক, আসমান এবং জমিনের মিরাস, সব সম্পদের মালিককে, সব সম্পদের মালিককে, এবং তুমি কি করো না করো কে জানে। ক্লিয়ার। সূরা আল ইমরান 180 নম্বর আয়াত ক্লিয়ার করে দিলেন। যাকাত কাদের উপরে খরচ হবে? ঘরের প্রয়োজনীয় কাজ কর্ম সেরে সংসারের সকল প্রয়োজন মিটানোর পরে যে উদ্বৃত্ত সম্পদ থাকে, সেই সম্পদ যদি নিসাব পরিমাণ হয়, 1 বছর অতিবাহিত হয়, তার উপরে যাকাত খরচ। সর্বশেষ 52.5 তোলা রূপা, 7.5 ভরি, তাহলে যাকাত কিসের উপরে খরচ হয়?
স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসায়িক মালামাল, জমিনের ফসল, গবাদি পশু। ঠিক আছে কিনা ভাই? তাহলে কয়টার উপরে যাকাত ফরজ? 6টা। আবার বলি, স্বর্ণ, রূপা, নগদ টাকা, জমিনের ফসল, গবাদি পশু, গাছের ফল ফলাদি, 6টা। এই 6টার উপরে যাকাত ফরজ। এখন স্বর্ণ 7.5 ভরির দাম বর্তমানে অনেক বেশি, কিন্তু 52.5 তোলা রূপার দাম হয় কত হাজার? 84,000। যদি বলুন কত হাজার? 84,000 টাকা যদি কারো কাছে থাকে, তার উপরে যাকাত ফরজ। তাহলে 1 লাখে কত টাকা দিতে হবে? 2,500। তো 84,000-এ যা আসে তা। কারো কাছে স্বর্ণ নাই, আছে রূপায় যাকাত। আর স্বর্ণ থাকলে তো যাকাত হিসাব করে দিতে হবে। মজুদ টাকা আছে, হিসেব করে যাকাত দিতে হবে। এরপরে দোকানের উপর কোনো যাকাত নাই, কিন্তু দোকানের যে মালামাল, সেই মালামাল বিক্রি করলে যদি নেশাব পরিমাণ হয়, ওই মালের উপরে যাকাত দেওয়া কি? আরে কথা বলেন, ওই মালের উপর যাকাত দেওয়া কি? এত সুন্দর করে আপনাদেরকে বলতেছি, ভেঙ্গে ভেঙ্গে জবাব দিবেন, চুপ থাকিয়েন না। তারপরে জমিনের ফসল আসেন, যদি বৃষ্টির পানি দিয়া ফসল করে 20 ভাগের 1 ভাগ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় দয়ালু। আকাশের বৃষ্টির পানি দিয়ে যদি আপনি জমিন চাষ করেন, তাহলে সেখানে কত ভাগ? 10 ভাগের 1 ভাগ। আর আপনি যদি পানি কিনে, মোটর দিয়ে পানি কিনে যদি জমি চাষ করেন, 20 ভাগের, ক্লিয়ার? আপনারা ক্লিয়ার হয়েছেন? বৃষ্টির পানি দিলে 10 ভাগের 1 ভাগ, আর নিজে পানি ক্রয় করে দিলে 20 ভাগের 1 ভাগ। গাছের বিভিন্ন ফল, কাউ, আম, কাঁঠাল, লিচু, কামরাঙ্গা, জলপাই, কলা, পেঁপে আছে না নাই? ধরেন 1 ফলে বিক্রি করে হিসাব করলে যাকাত খরচ হয় না। সুপারি আছে, নারিকেলও আছে। 8-10টা ফল বিক্রি করে হিসাব করে দেখছেন যে নেশাব পরিমাণ হয়ে গেছে, যাকাত ফরজ না নফল? ফরজ। আর কলা বিক্রি করছেন, খেয়ে ফেলছেন, সংসার অভাব, তার উপরে যাকাত নাই। কলা বিক্রি করছেন, খেয়ে ফেলছেন, তার উপরে যাকাত নাই। সুপারি বিক্রি করছেন, অভাব, খেয়ে ফেলছেন, যাকাত নাই। আওয়াজ করেন, সুপারি বিক্রি করছেন, অভাবী সংসার, খেয়ে ফেলছেন, যাকাত নাই। আম বিক্রি করে সংসারের জন্য সদাই এনেছেন, অভাবী মানুষ, যাকাত নাই। আর সংসার চালাবার সম্পূর্ণ ব্যবস্থা আছে, এটার পরেও এবছর আপনি হিউজ পরিমাণ আম বিক্রি করছেন, জাম বিক্রি করেছেন, সুপারি বিক্রি করছেন, নারিকেল বিক্রি করছেন, হিসাব করে দেখছেন 3 লাখ, 4 লাখ, 5 লক্ষ টাকা হয়ে গেছে, হয় না এরকম অনেকের? তাহলে ওই টাকার উপরে যাকাত ফরজ। জমি দিলেন, এখন জমি যেটা আপনার খোরাকের জমি, এই জমির চাষ দিয়ে আপনি ঘর চালান, ওই জমিনের উপরে যাকাত ফরজ নয়, কিন্তু জমিনে যে ফসল হয় সেটার উপরে যাকাত ফরজ। ঠিক দোকান, ব্যবসায়িক দোকান, মুদি মালামাল, ফার্নিচারের মাল, ইলেকট্রিক মাল, হার্ডওয়্যারের মাল, এই সব মালের উপরে যাকাত ফরজ, যাকাত দিতে হবে। এখন আমাদের সমাজে যাকাত কি হিসেব করে দেওয়া হয়? দেওয়া হয় না, কেউ যাকাত হিসেব করে না। এবং সমাজের আরেকটা পদ্ধতি চালু হয়েছে যে আমার যাকাত আছে কয়েকটা ফান্ডে, একটা করে আমার স্ত্রীর স্বর্ণ আছে, হিসাব করে যাকাত ফরজ, কিন্তু সেটা হিসাব করি না, গোপন রাখছি। তো আপনি যে গোপন রাখছেন, কেউ দেখছে কিনা? কে দেখছে? কে দেখেছে? কেউ তো দেখানো, এলাকার কেউ দেখে নাই, চেয়ারম্যান জানে না, এমপি জানে না, আত্মীয় স্বজন জানে না, কিন্তু যিনি জানে তিনি কে? আল্লাহ। আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যাবে? তারপর ওনার বিশাল ব্যবসা ফার্নিচারের, উনি ফার্নিচার হিসাব করে না। উনি কি হিসাব করলো? উনি হিসাব করে দেখলো ওনার ব্যাংকে 4-5 লক্ষ টাকা আছে, বাস হিসাব করে যাকাত আসছে। এবং এই যাকাতটা উনি সঠিকভাবে দেয় না। কি করে উনি জানেন? উনি করে কি, ওনার গরিব আত্মীয় আছে, আপন,
ফুফাতো বোন, খালতো বোন, এদেরকে দিয়া এদের অনুগ্রহ তালাশ করে, ঠিক না ভাই? ঠিক। এদেরকে দেয় কেন? যাতে এদের থেকে অনুগ্রহ পায়, এদের কথা যেন কখনো উপরে উঠতে না পারে, নিচে থাকে, ঠিক না ভাই? ঠিক। কিন্তু আপনার এই যাকাত আদায় হবে না। হাদিস শরীফে এলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ইয়াউমি ইউসবিহুল ইবাদ ইল্লা মালাকানি ইয়ানসিলানি ফায়াকুল আল্লাহুম্মা আতি মুনফিকান তালাফা ওয়া ইয়াকুলুল আখার আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা। হাদিস শরীফে এলো, প্রতিদিন সকাল বেলায় আল্লাহর রহমতের দুইজন ফেরেশতা দুনিয়ার জমিনে অবতীর্ণ হয়ে যায়। একজন আসে ডান দিক থেকে, আরেকজন বাম দিক থেকে। ডান দিকের ফেরেশতা সারাদিন আপনার রিপোর্ট নেওয়ার পরে সন্ধ্যা আসার আগে আল্লাহর কাছে রিপোর্ট পেশ করে, আয় আল্লাহ, আপনার এই গোলাম সম্পদের যাকাত সঠিকভাবে দিয়ে দিল, আবার আত্মীয় স্বজনকে দান করলো, এটা যাকাত নয়, এটা হচ্ছে দান। যাকাত দিয়ে দিল, দান সদকাও দিয়ে দিল। আয় আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করি, তোমার এই গোলামের সম্পদকে বৃদ্ধি করে দাও, সুবহানাল্লাহ। বাম দিকের ফেরেশতা রিপোর্ট পেশ করে, আয় আল্লাহ, তোমার এই গোলামের বহু সম্পদ রয়েছে, সব দিকে সম্পদ রয়েছে, কিন্তু সে সঠিকভাবে যাকাত দেয় না, দানও করে না, সদকাও করে না, একেবারেই বখিল, একেবারেই শক্ত লোক। ফকিররা আসলে সে ধমক দিয়ে তাড়িয়ে দেয়, আত্মীয় স্বজন আসলে নানা অজুহাত দিয়ে তাড়িয়ে দেয়, কেউ হাওলাত চাইতে আসলে নানান অজুহাত দিয়ে তাড়িয়ে দেয়। আমার এই ঋণ, ওই ঋণ, এই দেনা, ওই ঝামেলা, নানান মিথ্যা অজুহাত সামনে এলে হাওলাত দেয় না। আল্লাহ, আমি তোমার কাছে তার জন্য বদদোয়া করি, তার সম্পদকে তুমি ধ্বংস করে দাও, নাউজুবিল্লাহ। ফেরেশতার দোয়ার পরিপ্রেক্ষিতে ওইরকম লোক আমাদের সমাজে আছে না নাই? মনে হয় এই সমাজে নাই। কেমন? এ সমাজ খুব ভালো, একেবারে তুলসী পাতার মতো ধোয়া। এই সমাজে ওইরকম লোক আছে না নাই? আহারে, কি মানুষ যে আল্লাহ সম্পদ দিল, আল্লাহ তো বলতেছে এটা আমি দিয়েছি। কে সম্পদ কে দিল? সূরা আল ইমরানে বলা হয়েছে না 180 নম্বর আয়াত, সম্পদ তো আমি দিয়েছি। তাহলে আমার সম্পদ থেকে আমার রাস্তায় যাকাত দেবে না কেন? কেন তুমি ছয় নয় করে, উল্টা পাল্টা করে সঠিক যাকাত থেকে গরিবদেরকে বঞ্চিত করছো? এবার যাকাতের শাস্তির কথা শোনেন। সূরা তাওবা 34 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। মহান আল্লাহ পাক বললেন, যারা স্বর্ণ জমা করে রাখে, রূপা জমা করে রাখে, তার হিসেব করে যাকাত দেয় না, হে আমার রাসূল, আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে জাহান্নামের কঠিন শাস্তির সুসংবাদ শুনিয়ে দিন। কেমন শাস্তি দেওয়া হবে? 35 নম্বর আয়াতে বলা হলো, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ পাক বললেন, যেদিন জাহান্নামের আগুনে তোমাদেরকে দেয়া হবে, তার আগে জাহান্নামের আগুনে গরম করা হবে তোমার সেই স্বর্ণ, তোমার সেই রূপা, তোমার সেই জমানো টাকা, তোমার সেই সহায় সম্পত্তি, এই সব কিছুকে
জাহান্নামের আগুনে পুড়ে সেকা দেওয়ার মতো ছুরি বানানো হবে। ওই ছুরি দিয়া, ওই দা দিয়া, বটি দিয়া তোমার কপালে সেকা দেয়া হবে, থুতনিতে থুতনিতে সেকা দেয়া হবে, পিঠে সেকা হবে, সেকা দেয়া হবে। আর বলা হবে এটা তোমার মাল, এটা তোমার মাল, যে মালের যাকাত তুমি দাও নাই। কানে কি কিছু ঢুকে ভাইরা আমার? কিছু ঢুকেছে? সূরা তাওবা 34-35 খেয়াল করেন, একেবারে চূড়ান্ত করে দিলেন যাকাত দেবেন না, শাস্তির জন্য প্রস্তুত হন। আর যাকাত দিবেন না কেন? যাকাত তো আল্লাহর মাল, আল্লাহ চাইতেছে। নমরুদ যাকাত দেয় নাই, কি হয়েছে আপনারা জানেন। সবচেয়ে স্পেসিফিক যাকাত কেন্দ্রিক আলোচনা হচ্ছে মূসা আলাইহিস সালাম আর কারুন। কারণের সম্পদ যখন বৃদ্ধি হয়ে গেল, আল্লাহ পাক বলেন মূসা তার কাছে যাও, বলো সম্পদের যাকাত দেওয়ার জন্য। এত বেশি সম্পদ হলো, তার ধনভাণ্ডারের স্টক রুমের চাবি 5টা উট আগলায়া নিতে পারে না, এত পরিমাণ সম্পদ। অথচ বলা হলো যাকাত দাও, সে বলল যাকাত আমি দেব না, আমি কষ্ট করে সম্পদ উপার্জন করেছি। অথচ আল্লাহ পাক বলেন না, এই সম্পদ আমি দিয়েছি। সে বলে আমি উপার্জন করেছি, আল্লাহ পাক বলে আমি দিয়েছি। ব্যবসা করো, বরকত আমি দান করি। মাঠে ফসল ফলাও, ফল আমি দান করি। পুকুরে, নদীতে, প্রজেক্টে শুধু মাছের পোনা ছাড়াও মাছকে বড় করে আমি সম্পদের উপযুক্ত আমি করে দিই। গাছ লাগাও, ফল আমি দান করি। সব দিকে আমি তোমাদেরকে সম্পদ দিয়ে থাকি। অতএব যাকাত দাও, আল্লাহর জাহান্নামের শাস্তি থেকে নিরাপদ হয়ে যাও। যখন সে স্পষ্ট বলল আমি যাকাত দেব না, কোনোভাবেই যাকাত দেব না, মূসা আলাইহিস সালাম তাকে বলে যাচ্ছে, এক তো চাস্তো ভাই, প্রিয় ভাই, যাকাত দিয়ে দাও। যাকাত দেয় নাই, উল্টো নবীর চরিত্রের শানে অপবাদ দেওয়ার জন্য এক খারাপ মহিলাকে টাকা দিয়া ভাড়া করেছে, রাজি করিয়েছে যে আমরা অমুক দিন একটা মজলিস করব, সেই মজলিসে মূসাকে দাওয়াত দেব। মূসা আসা মাত্রই তুমি তার চরিত্রের শানে কালিমা লেপন করবে, তাকে কলঙ্ক দিবে, আমরা তাকে সমাজ থেকে বের করে দেব। কেন? মূসার অপরাধ কি? কারুনের সম্পদে তিনি কি হাত দিয়েছে? পাকা ধানে মই দিয়েছে ভাই? শুধু বলেছে আল্লাহর আদেশ, যাকাত দাও। কার আদেশ? আল্লাহর আদেশ। জোরে বলেন, কার আদেশ? যাকাত দাও, শুধু এটা বলেছে। নাহলে আমাকে এটা দাও, ওটা দাও, এমন কোন দাবি তিনি করেননি। মূসা আলাইহিস সালাম মজলিসে আসলো, মহিলা দাঁড়িয়ে গেল, কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের চরিত্রের শানে কেউ কালেমা লেপন করবে সেটা তিনি বরদাস্ত করেন না। নবীদেরকে মারা হয়, নবীদের গায়ে হাত তোলা হবে, হত্যা করা হবে, দেশ থেকে বের করে দেওয়া হবে, কিন্তু নবীদের চরিত্রের শানে কেউ কালেমা লেপন করতে পারবে না। মহান আল্লাহ তাআলা জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে খাস কামরায় ডেকে জেনার জন্য উদ্বুদ্ধ করলো। 7 দরজা বিশিষ্ট তালার ঘর ছিল, এমন তালা যে তালা কেউ খোলার মতো সাহস ছিল না, চাবি কারো কাছে ছিল না। ইউসুফ আলাইহিস সালামকে ভিতরে প্রবেশ করিয়ে তালাগুলো আটকে দেয়া হলো, আর বলল ইউসুফ, এই 7 কক্ষ বিশিষ্ট ঘর থেকে তুমি কোনোভাবেই বের হতে পারবে না, অতএব আমার কুপ্রস্তাবে রাজি হয়ে যাও। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর পানে সাহায্যের জন্য তাকিয়ে গেলেন, ডাক দিলেন, আয় আল্লাহ, সব সহ্য হবে কিন্তু অশ্লীল কাজ আমার সহ্য হবে না, আমি জেনায় লিপ্ত হব না। আয় আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। চিৎকার দিয়ে বললেন, আয় আল্লাহ, তুমি এই গোলামকে এই বিপদ থেকে বাঁচাও। তিনি বললেন, ক্বালা মাআযাল্লাহ, আয় আল্লাহ, সাহায্য করো। আল্লাহ পাক ওহী নাযিল করে বললেন, ইউসুফ, সামনে অগ্রসর হও,
আল্লাহর নাম নিয়ে সামনে অগ্রসর হলেন, অমনি 7টি দরজা তার জন্য খুলে গেল। সুবহানাল্লাহ। ঠিক তেমনি মুসা আলাইহিস সালাম ময়দানে আসলেন, মহিলা দাঁড়িয়ে গেল, আল্লাহ তার জবানকে খুলিয়ে দিলেন। মহিলা যে জবানে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে অপবাদ দিবে, অথচ সেই জবানে তিনি বলে দিলেন, মুসা আলাইহিস সালাম এই দুনিয়ার নিয়ামত, আল্লাহর জমিনে শ্রেষ্ঠ নিয়ামত, এই সমাজের আলো, অথচ কারুন আমাকে টাকা দিয়ে মিথ্যা আশ্বাস দিয়ে নবীর শানে চরিত্র কলঙ্ক দেওয়ার জন্য উদ্বুদ্ধ করিল। আমি সবার সামনে ঘোষণা করি কারুন সবচেয়ে খারাপ। তাহলে এই সাইল ঘটনা উল্টে কে দিলেন? জোরে বলেন, কে দিলেন? আল্লাহু খায়রুল মাকিরিন, ওমাকারু ওমাকারাল্লাহ। মানুষ ষড়যন্ত্র করে, ওমাকারু ওমাকারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। মহান আল্লাহ পাক উত্তম পরিকল্পনাকারী, তার পরিকল্পনার কাছে কেউ কখনো টিকে থাকতে পারে কি না ভাই? মিশরের সাইয়্যিদ শহীদ কুতুব লিখলেন ফি জিলালিল কোরআন, আরবিতে মাআলিম ফিত তরিক। শুধু মুসলমানদেরকে কালিমার ব্যাখ্যা কথা বলা হলো, আর বলা হলো তাগুতের অনুসারী হইও না, আল্লাহর বিরুদ্ধে যেও না, ইসলামের পতাকা তোলা আসো, কালেমার পতাকা তোলা আসো। আমেরিকা আমাদের কাছে কোনো কিছুই নয়, আমরা ভয় করি যাকে, তিনি হচ্ছে রব্বুল আলামিন। আমরা কাকে ভয় করি? আমরা কার গোলাম? আমরা কারো গোলাম নয়, আল্লাহ ছাড়া আমরা কারো গোলাম নয়। আমেরিকাকে ভয় করা যাবে না। এই অপরাধে তাকে ফাঁসি দেয়া হলো। ফাঁসি দেওয়ার আগে যে দৃশ্য হলো সেটা গোটা দুনিয়া থরথর করে কেঁপে উঠছে, সেই ইতিহাস। ফাঁসির আগে ওনাকে একটা রুমে রাখা হলো, রুমে আলো নাই, বাতাস নাই, কোনো ফ্যান নাই, কিচ্ছু নাই, প্রচন্ড গরম, খাবার নাই। কয়েকদিন আটকে রাখার পরে প্রশিক্ষণপ্রাপ্ত হিংস্র একটা কুকুর সেখানে লেলিয়ে দিল। পাহারায় দেওয়া হলো একজন অমুসলিম পুলিশ। বলা হলো, দেখো এই কুকুরের সাথে কি করে, এই পালিত কুকুর আর আমাদের সাইয়্যিদ শহীদ কুতুব সেই কুকুরের সাথে কি করে দেখো। ইতিহাস সাক্ষী, যখন কুকুরকে ভিতরে ঢুকিয়ে দেয়া হলো যেন ওনাকে চিবিয়ে একেবারেই ভগ্নাংশ করে দেওয়া হয়, যাতে ফাঁসি পর্যন্ত নেওয়া না লাগে। অথচ প্রচন্ড গরম, উনি নামাজে দাঁড়িয়ে গেল। অমুসলিম পুলিশ দেখলো এত বেশি গরম, ওনার শরীর থেকে ঘাম বের হচ্ছে, আর ফোসা কুকুর তার পা দিয়া ওনাকে বাতাস করতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অমুসলিম পুলিশ এই দৃশ্য দেখে জায়গায় মুসলমান হয়ে গেল, আর চিৎকার দিয়া বলল, ওহে জালিম শাসক, মানুষ চিনিস কিন্তু সাইয়্যিদ শহীদ কুতুবকে চিনতে পারে নাই। সে তো আল্লাহর ওলি, সে তো আল্লাহর খাস গোলাম, সে তো আল্লাহর কালেমার ধারক বাহক। অতএব পৃথিবীতে এখনো সেই সিলসিলা আছে না নাই? আছে না নাই? হক কথা বললে আর ভালো লাগে না, একটা হক কথা তার ভিতরে ঢুকে না। আল্লাহ পাক বলেন, ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা। যদি অন্তর মরে যায় তাহলে ভিতরে ঢুকবে না, কারণ সে তো চাচ্ছে দুনিয়া, চাচ্ছে, সে তো আখিরাত চায় না। যে আখিরাত চায় না তার দিন আস্তে আস্তে মরে যায়। কত সোজা। যে আখিরাত কামনা করে না, কবর নিয়ে চিন্তা করে না, জাহান্নাম নিয়ে চিন্তা করে না, তার দিন আস্তে আস্তে শক্ত হয়ে যায়, মরে যায়। আর যারা গভীর রাতে আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ, তারা নামাজে দাঁড়িয়ে যায়, চোখ দিয়ে পানি বের হয়ে যায়, আল্লাহর জান্নাত তাদের জন্য অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেজন্য যাকাত হিসেব করেই দিতে হবে। যাকাত নিয়ে কোনো কার্পণ্য করা যাবে না। যাকাত দিবেন এইভাবে, একজন লোকের অটোরিকশা নাই, একটা অটোরিকশা কিনে দেন, 500 টাকা দিয়েন না। 800 টাকার শাড়ি, 500 টাকার শাড়ি কোনো লাভ নাই। আপনার যাকাত আসছে 20,000, একজনকে দেন, সে একটু কিছু করুক, 2টা ছাগল সে কিনবে, এটা পালবে, না হলে 20টা হাঁস কিনবে, পালবে। আপনার যাকাত আসছে 1 লক্ষ টাকা,
একজনকে একটা ছোট্ট ঘর করে দেন, তার ঘর নাই, চূড়ান্ত যাকাত, এটা আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ পাক বলছে যে যাকাত দেয় সরাসরি সে যেন আমার হাতে তার টাকাটা দিয়ে দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে যাকাত দিবেন এইভাবে, 5,000 আসছে একজনকে দেন। ওষুধ কিনবো তো একবারে কিলো, আপনি না হলে 5,000 টাকা ভাগ করে করে দিবেন, 100 করে 200 করে। সে ওই বাজার থেকে যাওয়ার সময় 1 প্যাকেট সিগারেট কিনবে, আর কিছুই করবে না। এই টাকা দিয়ে সে আর কিছুই করবে না, ঠিক না ভাই? ঠিক। 500 টাকা দিবেন, সামনের চিনি কিনে একবেলা খেয়ে ফেলবে, শেষ। আর আত্মীয় স্বজনকে যাকাত নয়, দান করবেন, হাদিয়া দিবেন, মহান আল্লাহ খুশি। সূরা বাকারাতে কত আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ। সূরা বাকারা 254। ওহে আমার গোলাম, তোমাকে যে সম্পদ দিলাম সেখান থেকে তুমি দান করো মৃত্যু আসার আগে। যেদিন কোনো সুপারিশ, কোনো লেনদেন, বেচাকেনা সব শেষ, সব থাকবে, তুমি কবরে চলে যাবে, সেই দিনটা আসার আগেই দান করো। সূরা বাকারা 264। ওয়ালা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। দান করো গোপনে। কিভাবে দান করেছো? ডান হাত দেখেছে, বাম হাত দেখে নাই। এরপরে সূরা বাকারা 273 আরো স্পষ্ট করে বলা হলো, লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহি লা ইস্তাতিউনা দারবান ফিল আরদি আগনিয়া মিনাত তাআফফুফ। তোমার সামনে সে ভালো, ভদ্র, অনার্স পাস করছে, মাস্টার্স করছে, চাকরি নাই, ঘরে খাবার নাই, কিন্তু সমাজের লজ্জায় কারো কাছে চাইতে পারে না। তুমি এমন মানুষ, তাকে একটু ইফতারি দাও না, একটু চাউল কিনে দাও না, তার ঘরে যাও। আল্লাহ তার রসুলকে বলেছেন আপনি গোপনে তার বাসায় গিয়া সম্পদ দিয়ে আসবেন, সদকা দিয়ে আসবেন, হাদিয়া দিয়ে আসবেন। সে লজ্জায় চাইতে পারে না। এই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দানের আদেশ। ভাইরা আমার, দ্বিতীয় হচ্ছে ইত্তেকাফ। যাকাতের কথা শেষ করলাম, ইত্তেকাফ যেহেতু 20 রমজান থেকে ইত্তেকাফ শুরু হয়ে যাবে। ইত্তেকাফ হচ্ছে সরাসরি আল্লাহর কাছাকাছি হওয়া যায়। ইত্তেকাফের এত বেশি ফজিলত, শেষ 10 দিন যে থাকবে সে অবশ্যই লাইলাতুল কদর পেয়ে যাবে। লাইলাতুল কদর সে পাবেই। আর ইত্তেকাফের মাধ্যমে অন্তর পরিশুদ্ধ হয়ে যাবে, দিল খোলাসা হয়ে যাবে, গুনাহ একেবারেই নিঃশেষ হয়ে যাবে। ইত্তেকাফ করতে হবে শুধুমাত্র আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য। যে গরিব তাকে সমাজে খাবার দেবে, আর যে স্বাবলম্বী তাকে খাবার দিলে ইত্তেকাফ জায়েজ হবে না। মাসালা নেন, যে গরিব ইত্তেকাফ করবে তাকে মসজিদের পক্ষ থেকে হোক, সমাজ থেকে হোক খাবার দেয়া যাবে। আর যে স্বাবলম্বী তাকে খাবার দিলে তার ইত্তেকাফ হবে না, ঠিক না বেটি? যেহেতু ইত্তেকাফের মূল হচ্ছে কোরবানি, আর কোরবানি কার জন্য? আর কোরবানির কথা আল্লাহ সূরা তাওবা 111 একেবারে খোলাসা করছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক তোমার কাছ থেকে জান আর মাল জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। তুমি আল্লাহকে জানও দিবা, মালও দিবা, বিনিময়ে আল্লাহ কি দিব? জান্নাত। কি চান কিনা আপনারা? জান্নাত কি চান কিনা? কারা কারা চান না একটা হাত তুলুন দেখি। ওই যে হুশ নাই তো, বেহুশা আছেন। আমি বয়ান করি আর আপনি আছেন এখন খেতে। আপনার টমেটো পাকছে না, টমেটো কাঁচা। পেঁপে একটা দেখে আসছেন, ফেঁকে গেছে, এখন কাউকে নিয়ে যান, নেয় না, ঠিক না ভাই? ঠিক। দেখছেন বসা আছেন এখানে, আপনার নিয়ত, আপনার অন্তর রয়েছে ঢাকা, খেতে, ঘরে। তাহলে আমরা সবাই জান্নাত চাই, জোরে বলুন আমিন। তাহলে ইত্তেকাফ অবশ্যই করতে হবে, অন্তত একজন করার সমাজের হক, একজন। আর ইত্তেকাফ হবে জামে মসজিদে। আর ইত্তেকাফ ভঙ্গের মাসালা বলে শেষ করতেছি। ইত্তেকাফ একেবারে সরই প্রয়োজন ছাড়া বাহিরে বের হওয়া যাবে না। আর বাহিরে কতটুকু? মসজিদের সীমানার ভিতরে থেকে যদি উনি বাসার প্রধান হয়, 100 টাকা কেলা বিক্রি করে ঘর চালাইবে। তো বউ যদি কলার ছড়া নিয়ে আসে, এটা মাসালা, আসার কোনো কারণ নাই। স্ত্রী
এক ছড়া কলার আসলো সীমানার কাছে, মানে এটা বাংলাদেশ ওইটা ইন্ডিয়া এরকমারি, ইত্তেকাবের সীমানা বাংলাদেশ আর স্ত্রীর সীমানা ইন্ডিয়া। খাড়ায় কথা বলবে, হ্যাঁ কলাই ছড়া বিক্রি করি, তেল ডাইল আনো খালাস। আমার স্ত্রী আসি কইল অমুকের এটা দিতাম জরুরি, আপনি সিগনেচার লাগবে, ব্যাংকের সিগনেচার দেওয়া যাবে। আর যদি ফ্যাটের কোনো অসুখ হয় খুবই মারাত্মক, তাহলে হাসপাতাল যাওয়া যাবে, তবে কথা বলা যাবে না। আর 2 নম্বরে অশ্লীল কোনো কথা বললে ইত্তেকাব শেষ। স্ত্রীকে কাম ভাবের সহিত টাচ করলে ইত্তেকাব শেষ। ঠিক না ভাই? ঠিক যেরকম, ঠিক না ভাই? ঠিক। আর বাথরুম এসে ধরেন এখানে আপনি আর একটু সুযোগ নিয়ে বাথরুম থেকে আরো সামনে যায় খোঁজ গল্প আরম্ভ করে দিচ্ছেন, ইত্তেকাব আছে না গেছে? আর ইত্তেকাব যে কখন চলে গেছে আপনি টেরও পান নাই। সেজন্য একদম মসজিদে আবদ্ধ। আর আমলগুলো টাইমিং করে নিতে হবে। আসর পরে কোন আমল, মাগরিবের পরে কোন আমল, এশার পরে কোন আমল, তাহাজ্জুদ কত রাকাত। যেহেতু আসছেন আপনি খাস আল্লাহর গোলাম, এখানে এসে আবার ইসরায়েল আমেরিকা ইরান যুদ্ধের বয়ান নিয়ে বসিয়েন না, তাহলে ইত্তেকাব কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। ইত্তেকাব মানে একেবারে আল্লাহর কাছে মুতাওয়াজ্জা হয়ে যাওয়া। দেখবেন ইত্তেকাব শেষ, আপনার কি প্রশান্তি লাগে অন্তরে, দেখবেন আপনার অন্তর প্রশান্তিতে ভরে যাবে।